নমস্কার ফুলের মতো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো রোজকারের মতো আজকেও নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো ইউনিক রেসিপিটা দেখতে হলে আমাদের ভিডিওটিতে চোখ রাখতে হবে আর দেখে নাও প্রথমে কি কি লাগছে ওই ইউনিক রেসিপিটার জন্য। তো প্রথমে আমরা এখানে কুঁদরি নিয়ে নিয়েছি, কুঁদরিটার দানাগুলো দেখছো ফেলে নিয়েছি। এখানে লাগছে শসা স্লাইস করে কাটা, পেঁয়াজ স্লাইস করে কাটা, কুচানো পেঁয়াজ লাগছে, লঙ্কা কুচি লাগছে, একটু ছাতু মেখে নিয়েছি, পেঁয়াজ নুন তেল দিয়ে একটু নুন লাগছে, একটু কারি পাতা লাগছে, আর লাগছে তোমাদের রিফাইন অয়েল, স্বাদ মতো চিনি ইউজ করতে ভুলো না। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই ইউনিক রেসিপিগুলো তোমরা হয়তো অন্য কোনো চ্যানেলে হয়তো অতটা পাবে না, যেটা আমরা নিয়ে আসি। কারণ আমাদের মোটিভেশনটাই পাই আমরা তোমাদের থেকে। তোমরা যেরকম ইউনিক লাইক কমেন্ট শেয়ার করো, সেরকম ইউনিক আমরা রেসিপি তৈরি করতে আমরা একটা মোটিভেশন পাই তোমাদের থেকে। তো বন্ধুরা, তোমরা অতটা রেসপন্স পাচ্ছি না তোমাদের থেকে, তাই জন্য আমি বলছি প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে রাখো আমাদের চ্যানেলটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে নেক্সট ভিডিওগুলি খুব শিগগিরই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে দিতে পারি। তো প্রথমেই দেখছো আমরা কুঁদরিগুলোতে একটু লবণ মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা এবার ভাজার জন্য ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা ফ্রাইং পার্ট চলছে, তো দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকেই বলছি অনেক ইন্টারেস্টিং, যেহেতু ভিডিও তো অনেক ইন্টারেস্টিং পার্ট আছে, পার্ট বাই পার্ট ওয়াইজ আমরা ভিডিওটা তৈরি করছি। তো সুতরাং তোমরা এই ভিডিওটা ফুল ওয়াচ করবে এইটুখানি আমরা আশা রাখছি। কারণ এক সেকেন্ড যদি মিস করে যাও, অনেকটা ইনফরমেশান মিস করে যাবে, অনেকটা রেসিপির অংশ যদি মিস করে যাও, তো অবশ্যই টেস্টটা ভিন্ন হবে। হয়তো আমরা খাচ্ছি, আমাদের ভালো লাগছে, কিন্তু তোমাদের নাও ভালো লাগতে পারে। এই জন্য বলছি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখে যাও, আর অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে এটাকে ফ্রাই করে নেবে। তো যেন না পুড়ে যায়, তো দেখতে পাচ্ছ আমরা এখানটায় মোটামুটি একটু ক্রাঞ্চি ফ্রাই করে নেব। তো এরপরের স্টেপটা দেখতে থাকো। তো অবশ্যই ভিডিওগুলো ইন্টারেস্টিং বানাচ্ছি, কিন্তু তোমাদের কাছ থেকে অতটা রেসপন্স পাচ্ছি না। যাই হোক, আমরা হাল ছাড়িনি, আমরা হাল ছাড়বও না। তো দেখতে থাকো, এইভাবেই আমরা ইউনিকভাবে রেসিপিগুলো আনতে থাকবো। বাট তোমরা যদি না সেই রেসপন্সটা পাই, আমরা তোমাদের কাছ থেকে যদি না সেই রেসপন্সটা পাই, তো আমাদের ভিডিও বানানোটাই বৃথা। তো দেখতে পাচ্ছ আমরা লবণ দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বেসনটা একটু থিকনেসওয়ালা হবে, বেশি গাঢ় হবে, বেশি পাতলা হবে না। কারণ এটা যেহেতু আমরা অন্যরকম স্টাইলে করছি, তো এখানটায় আমরা জল বেশি ইউজ করব না, সামান্য পরিমাণ জল ইউজ করব। তার সাথে দেখতেই পাচ্ছ থিকনেসটা একটু গাঢ় টাইপের হবে। তার মানে বুঝতেই পারছো ইন্টারেস্টিং পার্ট চালু হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবে। তো এখানে আমরা কড়াইতে কারি পাতা দিয়ে নিচ্ছি। তো কারি পাতাটা আমাদের অনেকটা ফ্লেভার দেওয়ার কাজ করবে, তার সাথে টেস্টটাও অনেক গুণ বাড়াবে। দেখবে তোমরা চানাচুরে অনেকে কারি পাতা ইউজ করে, আবার অনেক চানাচুরে থাকে না, বিশেষ করে পাপড়ি চানাচুরে থাকে, দেখবে আলাদা একটা অন্য ধরনের স্মেল ছাড়ে, তার সাথে একটু টেস্টটা একটু ইউনিক লাগে। ফার্স্ট অফ অল আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু লঙ্কা কুচি, তার উপর ছাতুর যে স্টাফিংটা আমরা তৈরি করেছি, তো সেই স্টাফিংটা এখানে স্টাফ করব। তার সাথে আরেকটা প্রলেপ দেবো কুঁদরির। তো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে তৈরি করবে। তার সাথে আমরা এখানে যেটা এর স্মেলটা আরও দ্বিগুণ করে দেবে, তার সাথে ফ্লেভারটাও আনবে খুব বেশি পরিমাণে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুটো কারি পাতা ইউজ করছি। এরপর এটাকে ল্যাপিং করার পালা। তো দেখতে থাকো এই কীরকম হয়। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমরা এটাকে প্রলেপটা দিয়ে নিচ্ছি পুরোপুরি। তো এইভাবে তোমরা এটা প্রলেপ দিয়ে নেবে। অ্যাকচুয়াল এটা যেমন ফুরুলি তৈরি করে, তো সেই স্টাইলেই করবো, বাট ইউনিক যেহেতু ফুরুলিতে কোনো তোমার ভেতরে কোনো স্টাফিং থাকে না, আমরা সেই জায়গায় এটা স্টাফিং ইউজ করব। তো দেখতে থাকো, এইভাবে তোমরা এটাকে রেডি করে নেবে এবং এটা মোটামুটি তেলে ছাড়ার জন্য আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমরা তেলে ছেড়ে দেবো এবং গরম পরিবেশন করব। তো এখানে দেখতে পাচ্ছ পরেরটা আমরা এইভাবে নিয়ে নেব।
পেঁয়াজ দিয়ে নিয়েছি, এরপর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি, এরপর যে ছাতু মাখাটা ছিল ওটাকে একটু উপর দিয়ে দিয়ে দেব, দিয়ে যে ক্যারি পাতাটা আছে ওটা উপর থেকে দিয়ে দেব। তো তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো এতে বেশি লঙ্কা ইউজ করবে, বাট একটা ছোটো টিপস, কাঁচা লঙ্কা ইউজ করার চেষ্টা করবে, কারণ এর ফ্লেভারটা অন্য ধরনের আসবে। তো দেখতে পাচ্ছ ফার্স্টটা যেটা বানিয়েছিলাম সেটা এরকম কালার হবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো কুদরিটাকে সেই শেপে করতে পারো, বাট আমার যেটা ছোটো টিপস, যেটাকে যদি লম্বালম্বি করো তো অবশ্যই জিনিসটা একটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এইভাবে আমরা লেয়ারিং করব। তো এটা কি নাম হতে পারে তোমরা একটু কমেন্টে জানিও, লাস্ট শেষে আমরা বলে দেবো এর কি নাম হবে। তো আপাতত এটা তোমরা দেখতে থাকো আর ফুল এনজয় করো আর ফুল ভিডিওটা ওয়াচ করো, নইলে অনেক কিছু মিস করে যাবে, যে মিস করে গেলে হয়তো রেসিপিটা অতটা ভালো করে তোমরা বানাতে পারবে না। তো দেখতে পাচ্ছ সেকেন্ডটাও আমরা এইভাবে ছেড়ে নেবো, আর খুব সাবধানের সহিত করবে, যেহেতু এখানটায় আমরা গরম তেলে কাজ করছি। তো আমি চাই না যে আমাদের একটা রেসিপি তৈরি করতে গিয়ে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক। তো দেখতে থাকো, ফিরে আসছি একটু পরে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা বানিয়ে অবশ্যই ঘরে খাও আর জানাও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব যেহেতু করে ফেলেছো পাশে থাকা বেল আইকনটি দিয়ে দাও, বাজিয়ে দাও, যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো আরও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলে সবসময় সাপোর্ট করো। এইভাবে সাপোর্ট করলে তবেই আমরা আরও ইউনিক জিনিস তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা আরও ইউনিক হতে চলেছে, তো অবশ্যই মিস করো না। আর এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।